আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহ রাত বানাতাম না, আমি আল্লাহ দিন বানাতাম না, আমি আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্রহ পুঞ্জ আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। হলো আমার নবীকে, আপনাকে, আপনার নবীকে, হায়াতুন নবী, জিন্দা নবীকে বানানোর একটা উদ্দেশ্য হলো, একটাই কারণ হলো আমার নবীর মহব্বতের কারণে আমার আল্লাহ জান্নাত সাজাইছে। সুবহানাল্লাহ। এই জন্য শিখরা বলেছে, আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা যেই নবীর মহব্বতের জন্য আমার আল্লাহ জান্নাত সাজাইলো, আমার আল্লাহ বেহেশত সাজাইলো। এই বন্ধুগণ, আমরা যদি ওই নবীকে ভালোবাসি, আমরা যদি ওই নবীকে মহব্বত করি, আমরা যদি ওই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আল্লাহ বাচ্চা নবী কিয়ামতের ময়দানে আমি নবী বেহেশতে যাব না, কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাতের মধ্যে যাব না। যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে না আনিব, আমি নবী জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য শিখরা বলেছে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাব, হায় হায়, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাব। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকার আজিজ। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার নবীর ঘাম মোবারক বের হইতো, সাহাবায়ে কেরাম ওই ঘামটা নিয়া আমার নবীর ঘাম মোবারক নিয়ে আতর বানাইতো। আপনার শরীর থেকে ঘাম বের হলে সেইটা দুর্গন্ধ বের হয়, কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে আসে না, আপনার প্রাণপ্রিয় সন্তান আপনার কাছে আসে না, আপনার ভাই আপনার কাছে গন্ধের চোটে আসে না, কিন্তু আমার আপনার নবী, নবী জিন্দা নবী, ওই নবীর ঘাম মোবারক থেকে যখন পসিনা মোবারক বের হইতো, যখন ঘাম মোবারক বের হইতো, সাহাবায়ে কেরাম ওই ঘামটা নিয়া সঙ্গে সঙ্গে আতরের মতো মাইখানে দিত। সুবহানাল্লাহ। আমার নবীর ঘাম মোবারক দিয়া আমার আল্লাহ মিশক আম্বারের চাইতে যে ঘাম মোবারক পবিত্র, আমার নবী যখন যে রাস্তা দিয়ে হাইটা যাইতো, আমার নবী যেখান দিয়ে হাইটা যাইতো, আমার নবী যখন হাইটা যাইতো ওই রাস্তা দিয়া মিশক আম্বারের চাইতে ঘ্রাণ যাইতো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার নবীকে কেমন মায়া করলো আমার আল্লাহ। আমার আল্লাহ আমার আল্লাহর নবীর যারা আশিক হবে, আমার নবীর যারা গোলাম হবে, আমার নবীর যারা প্রেমিক হবে, আল্লাহর নবী কয়, মান আহাব্বা লিমা কান্নাহু মান হুয়া নাবিয়্যু ঈমানিহিম ফাকাদ আদালাহু ওয়া দাখালাহু মান তাহাব্বা লাকানা আলাইহি মাদিনাতুর রাসূল। আমার নবী কয়, এ আশিকুল্লাহ, তোমার অন্তরের মধ্যে কিঞ্চিত পরিমাণ আমি নবীর মহব্বত যদি থাকে, আমি নবীর ভালোবাসা যদি থাকে, আমি নবীর কিঞ্চিত পরিমাণ যদি মায়া থাকে, আমি ততক্ষণ বেহেশতে যাব না রে আসে, যতক্ষণ পর্যন্ত তোমাকে বেহেশতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের মধ্যে যাব না। যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের মধ্যে যাব না, যতক্ষণ পর্যন্ত তোমাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেওয়া হবে। কেমন নবীর বাবা, ওই নবীকে মহব্বত করার কথা আল্লাহ নিজে বলেছে। হাদিস শরীফের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন।
আমার নবীকে কেমন মায়া করতে হবে, বাবার চাইতে বেশি, মায়ের চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, চাইতে বেশি আমার নবীকে যদি মহাব্বত না করতে পারো, জীবনের চাইতে যদি আমার নবীকে মহাব্বত না করো, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হবে না, কামিল আশিক হবে না, কামিল ইমানদার হবে না। এই বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবা, জীবনের চাইতে আমার নবীকে যদি ভালোবাসো, আমার নবী কয় কিয়ামতের ময়দানে আমার ওই আশিককে আমি নবী নিজাতে জান্নাতীদের কাতারে শামিল করে দিব। কিয়ামতের ময়দানে আমি নবী বেহেশতে যাব না যতক্ষণ পর্যন্ত না আমার আশিক যাবে। এই জন্য আশিকরা বলেছে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বাঁধায় ওই নবীজির গান, হায় হায় সাহাবীরা আতর বাঁধায় ওই নবীজির গান। চিনো মানো যেন কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারা কারাজে, সুবহানাল্লাহ। চিনো মানো যেন কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারা কারাজে, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, যে নামাজটা পড়ো তুমি জান্নাতের জন্য, সেই রোজাটা রাখো তুমি জান্নাতের জন্য, যে যাকাত দাও তুমি জান্নাতের জন্য, যা কিছু করো রে বাবা কিন্তু জান্নাতের জন্য করো। এই বন্ধুগণ, ওই জান্নাতের মধ্যে আমার আপনার হাবিবুল্লাহর নাম মোবারক দিয়া আল্লাহ পুরা জান্নাতটা সাজায়া দিয়েছে, সুবহানাল্লাহ। ওই জন্য ওই নবীর আশিক হতে হবে, ওই নবীকে ভালোবাসতে হবে। ওই নবীকে কেমন করে ভালোবাসবো, ওই নবীকে কেমন করে মায় করবো, আল্লাহ নবীর আশিক আমার নবীকে ভালোবাসতে একজন আশিক, তার নাম হলো সৈয়দ আহমদ রিফাই নামে একজন নবীর আশিক। হিন্দুস্তান থেকে তিনি চলে গেলেন মক্কা শরীফ, মক্কা শরীফের মধ্যে হজ করার জন্য গেলেন। যখন তিনি মক্কা শরীফ কাবা শরীফ তিনি তাওয়াফ করতেছে, কাবা শরীফ তাওয়াফ করতে করতে তেনার মনে পড়ে গেল, আরে সেই দুনিয়াতে থেকে যেখানে থেকে আমি আমার নবীর নাম মোবারক জপতাম, সেখানে থেকে আমি আমার নবীর করে সালাম করতাম, কিছুদিন পরে ওই মদিনার নবীর সাথে আমি সাক্ষাৎ করার জন্য যাব। আমি যদি আমার নবীকে জিন্দা না দেখতে পারি তাহলে আমার মনের তৃপ্তি মিটবে না। ওই সৈয়দ আহমদ রিফাই চতুর্দিকে কিবলা শরীফ কাবা শরীফের দিকে চতুর্দিকে ঘুরতেছে আর মনে মনে ভাবতেছে। এরপরে যখন মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন নবীরে আশিক, নবীরে প্রেমিক যখন আগমন করলেন, হযরত সৈয়দ আহমদ রিফাই যখন আগমন করলেন মদিনার মধ্যে, মদিনার মধ্যে যাওয়ার পরে পরে আল্লাহর নবীর রওজা মুবারক ঘুরে ঘুরে যখন বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী গো, আমার মনে চায়, আমার মনে কয় আমি আপনাকে জিন্দা দেখিব নবী, ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমাকে দেখে না দেবেন নবী, আমি আপনার দরবারে সালাম জানাইতেই থাকবো, সালাম জানাইতেই থাকবো। এই জন্য যদি কোনো আসে মদিনার রওজা মুবারকের সামনে যায় যখন দাঁড়ায় থাকে, হো হো করে কান্না করতে থাকে, আমার নবীর রওজা মুবারকের পাশে গিয়ে কাঁদতে থাকে, আমার নবী কয় মানসার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, হে আশিক উম্মত, জীবন দশায় যদি তুমি একবার আমার মদিনায় আসতে পারো রে আশিক, আমি নবী ঘোষণা করে দিলাম যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে না দিব আমি নবী জান্নাতের মধ্যে যাব না। আশিক এই জন্য আশিক
একটা ছন্দ বলেছে, হর সাথে মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাথ মেটে না, রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে কি আপমা দিব আমি আমার মুখে, হায় হায় কি আপমা দিব আমি আমার মুখে, সাথে মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাথে মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে নামাজ আল্লাহ সালামে নাই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। বাবা ওই নবীকে বলে থাকো কেমন করে, হায় হায় ওই নবীকে বলে থাকো কেমন করে, সাধু মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাধু মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাধু মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আমার বন্ধুরা সৈয়দ আহমদ রিফাই আমার নবীর রওজা মোবারকের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে, পাগলের মতো কান্না করতে চায়, লাগতেছে ও নবী গো, ও মায়ার নবী গো, আমি আপনাকে জিন্দা দেখতে চাই গো নবীজি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দেখা দেয় না, যখন তিনি একদিন দুই দিন নয় 8 দিন পর্যন্ত কান্নাকাটি করলেন, কিন্তু নবীর দর্শন পাইল না, আমার নবীর সাক্ষাৎ যখন পাইল না, যখন তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন তিনি বাড়িতে আসবেন, আমার নবীকে বলে নবী গো, ও মায়ের নবী গো, আমি কিছুক্ষণ পরে জুমার নামাজ, এই জুমার নামাজটা পড়িয়া আমি তখন বাড়িতে চলে যাবো নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর বোধহয় আমার মদিনা আসা হবে না নবী, আর বোধহয় আপনার রওজা মুবারক আমার জীবনে আসা হবে না গো নবী। আল্লাহর নবীর দরবারে কান্না করতে করতে এসে পাগলের মতো হয়ে যাইতেছে। প্রতিবেশী বলল এত কান্নাকাটির কোনো দরকার নাই, তিনি বলতেছেন আমি কেন কান্না করি তোমরা কি জানো, আমার মনে চায় আমি আমার নবীকে জিন্দা দেখতে চাই, এই জন্য কান্না করি। একজন দুইজন না 90,000 হাজী ওই মজলিসের মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রওজা মুবারক ঘুরে ঘুরে সালাম দিতেছে। 90,000 হাজী, তার মধ্যে একজন আশিক ছিল, আউলিয়া ছিল, তিনি হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই মাহফিলের মধ্যে উপস্থিত ছিল, ওই আশিকদের মাঝখানে উপস্থিত ছিল, তিনি তওয়াব করতেছিলেন। সৈয়দ আহমদ রিফাই কয় আমি যখন নবীকে সালাম দিয়ে দিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমি যখন কান্না করি, কান্না করতে করতে যখন পাগল হয়ে গেলাম, হঠাৎ করে দেখি আল্লাহর নবী রওজা মুবারক থেকে আমি আশিকের জন্য হাত মুবারক বের করে দিয়েছে। আমি দেখতে পাইলাম আল্লাহর নবী হাত মুবারক রওজা মুবারক থেকে বের করে দিয়েছে। আমি সৈয়দ আহমদ রিফাই আমি ওই নবীর হাত মুবারক দেখিয়া, আমার নবীর হাত মুবারক দেখিয়া হাতের মধ্যে চুমা খেলাম, হাতটাকে আদর করলাম, আর বললাম নবী গো